এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গিয়েছে। এতবার ভগবানের নাম নিলে এত 7 জন্মের স্বর্গবাস হতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যে জোর বিতর্ক। শাহের ইস্তফা দাবি করছে কংগ্রেস আর স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল। मान्यवर अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है अम्बेडकर 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 अम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই মন্তব্যকে ঘিরেই ঘোর বিতর্ক। শাহী মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ বিরোধীরা বুধবার এই নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। দেওয়া হয় জয় ভীম স্লোগান। বিক্ষোভে সামিল হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সঙ্গে ছিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। যোগ দেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও। কংগ্রেসের অভিযোগ, সংবিধান নিয়ে আলোচনায় সংবিধান প্রণেতাকেই অপমান করা হয়েছে। এদিন এ নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল হয় সংসদ। দফায় দফায় মুলতবি হয় অধিবেশন। শাহের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। हम वो कंडेम करते हैं और आई डिमांड हिज रेसिग्नेशन। वी ऑल द पार्टीज डिमांड हिज रेसिग्नेशन एंड ही शुड अपोलाइज टू द कंट्री। যেভাবে দিনের পর দিন সংবিধানের অবমাননা হয়েছে, সংবিধানের সঙ্গে কংগ্রেস কার্যত কাটাছেঁড়া করেছে, আজকে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আম্বেদকরের সামনে নিয়ে আসা হয়েছে। আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে? নেহরু কি আচরণ করেছিলেন আম্বেদকরের সঙ্গে? অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। শাহকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তির সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকর ও গণতন্ত্রের মন্দিরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। এতে বিজেপির দলিত বিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বহু মানুষকে অপমান করেছেন। এই বিতর্কে শাহের ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মোদী পোস্ট করেন, যদি কংগ্রেস ও তার পচে যাওয়া বাস্তুতন্ত্র ভেবে থাকে যে এই বিদ্বেষমূলক মিথ্যা তাদের বহু বছরের কুকর্ম, বিশেষ করে আম্বেদকরকে করা অপমান চাপা দিয়ে রাখবে, তাহলে তারা ভুল করছে। দেশের জনগণ দেখছেন যে কি করে একটা দল বংশ পরম্পরা ধরে আম্বেদকরের চিন্তাভাবনা নিশ্চিহ্ন করতে সমস্ত নোংরা খেলা খেলেছে, তপশিলি জাতি ও জনজাতিকে অপমান করেছে। এখন দেখার অধিবেশনের একেবারে শেষ পর্বে এসে সরকার এই দাবি আর এই অস্বস্তি কিভাবে মেটায়, সেদিকেই নজর থাকবে আমাদের। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।